ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে আখাউড়াকে হারিয়ে বিজয়ী কসবা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার বিকেলে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কসবা আখাউড়া বিএনপির প্রভাবশালী নেতা এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। খেলায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উসমান হারুনুর রশিদ শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমদ খান, সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। কসবা উপজেলার ঐতিহ্যবাহী তেতইয়া ও ফুলতলি গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক ফুটবল প্রেমী ও স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইয়াছিন ফুটবল একাদশ ও কসবা সিটিএল ফুটবল একাদশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে 1-1 গোলে সমতার পর টাইব্রেকারে 5-4 গোলে জয় পায় কসবা সিটিএল ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে 2টি মোটরসাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি। আমাদের কসবা এবং আখাউড়া একটা সীমান্তবর্তী এলাকা। এইখানে যেহেতু সীমান্তবর্তী এলাকা, এইখানে নানা রকম বিভিন্নভাবে ভারতের অনেক কিছুর প্রভাব আমাদের উপরে থাকে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই খেলাধুলা এইগুলো চালিয়ে রেখে সমাজে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করে আমরা এই খেলাধুলার চর্চা সবসময় চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন কসবা এবং আখাউড়ার 65% তরুণ তরুণী যারা কর্মক্ষম, যারা যুবক, টকবকে যুবক। ইনশাআল্লাহ আমরা দেখতে পেয়েছি অতীতে আমাদের অনেক যুব সমাজ আজকে বেকারে হতাশাগ্রস্ত। আমাদের লক্ষ্য আমাদের এই যুব সমাজকে কর্মসংস্থান তৈরির মাধ্যমে তাদের নিজেদেরকে আমরা তৈরি করব, তারা যেন এক একজন নিজে উদ্যোক্তা হিসেবে তৈরি হয় এবং প্রত্যেকেই কমপক্ষে 50 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা সেইভাবে এই অত্র অঞ্চলকে আমরা বেকারত্ব থেকে মুক্তি দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন সময় তরুণদের। আগামী দিনে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে বিনির্মাণ করবেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গত 17 বছর ভোট দিতে পারি নাই। আপনারা অনেকেই এইখানে, আমি মনে করি এইখানে 99% লোক ভোট দেওয়ার সুযোগ পান নাই। এবং আমাদের যারা নতুন ভোটার, যারা আজকে নতুন ভোট দেওয়ার পরিকল্পনা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এমন একজন প্রার্থীকে নির্বাচন করবেন যিনি আপনাদের অঞ্চলের সেবা করতে পারেন, আপনাদের এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করাতে পারেন। আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি মনোনয়ন নিয়ে যদি আপনাদের ভোটের মাধ্যমে সংসদে যেতে পারি, ইনশাল্লাহ কসবা আখাউড়ার দুঃখ দুর্দশার কথা আমি সেখানে তুলে ধরবো এবং কসবা আখাউড়াকে ডেভেলপমেন্ট করার জন্য যত প্রকার উন্নত প্রজেক্ট আছে, দেশি বিদেশি বিনিয়োগকারীর সমন্বয়ে আমি এই প্রজেক্টগুলো এখানে ইনশাল্লাহ নিয়ে আসবো। প্রিয় ভাই বোনেরা, যেহেতু খেলার সময় হয়ে গিয়েছে, আমি বেশি কথা বলবো না। খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা আছি। আমি শুনতে পেয়েছি এইখানে টিকিট সিস্টেমে লাগে এক একটা চেয়ার 200-500 টাকা করে বিক্রি হয়েছে। তার মানে কত আগ্রহ মানুষের মনে খেলা দেখার জন্য। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি, লক্ষণীয় উপস্থিতি এখানে। আমি বলতে চাই, যুব সমাজ আপনারা কখনোই এমন কাজ করবেন না যে কাজ আমাদেরকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে সরাসরি বলছি, আমাদের কসবা আখাউড়া এই রুটটা অনেক সময় মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়। আমি বিশ্বাস করি আমাদের কসবা আখাউড়ার যুব সমাজ এগুলোর সাথে সম্পৃক্ত নয়, ভবিষ্যতে সম্পৃক্ত হবে না ইনশাল্লাহ। এবং তাদেরকে হেলদি যুব সমাজ গঠন করার জন্য কসবা আখাউড়াকে একটা আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ।
আমি ধন্যবাদ জানাতে চাই।